তো গত আলোচনায় গত 3 পর্বে শুনেছেন নফস 3 প্রকার। তো এই নফস 2 প্রকারে বলা হয়েছে, আর 1 প্রকারের বাকি আছে। তো এই 2 প্রকারের নফসের মধ্যে আলোচনা সমাপ্ত হয়নি, সংক্ষিপ্ত কিছু আরো আলোচনা হবে। তা আপনারা আলোচনা হবে, শুনবেন মনোযোগ দিয়ে। নফস 3টা নফসের আলোচনা করেছিলাম। 1 নম্বর নফস হলে নফসে মুতমাইন্না, আর 2 নম্বর নফস হলে নফসে লাওয়ামা, আর 3 নম্বর নফস যার নাম হলো নফসে আম্মারা। 3টা নফসের কথা গত পর্বে তুলে ধরেছিলাম। এই নফসগুলো আবার শুরু করলাম। আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি শুনবেন, লাইক এবং আমার সাথে সংযুক্ত থাকবেন। তাহলে এই আলোচনা শুনেই আপনার হৃদয় গলে যাবে। তখনই আপনি নিয়ত করবেন, আল্লাহ পাক আপনাকে হিদায়াত করবে। আল্লাহ পাক হাসরের মাঠে আমার আলোচনা শুনে যদি আমল করেন তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো নফস মুতমাইন্না, এই নফসের উদাহরণ দেব আগে, তারপরে তার বিবরণ দেব। নফসে মুতমাইন্না, এই ব্যক্তির মানুষ দুনিয়াতে কেমন হবে? দেখবেন মৌমাছি দেখেন না, মধু সংগ্রহ করে। ওই যে ছোটবেলায় কবিতা পড়েছিলাম, মৌমাছি মৌমাছি কোথা দাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। সেই মৌমাছির কথা কাহিনী। এই মৌমাছি, হাজার হাজার মৌমাছি, তারা দলবদ্ধভাবে বসত করে। তাদের মধ্যে একজন বস থাকে, তাদের লিডার থাকে, তাদের হুকুম মতো তারাই চলে। দুনিয়াতে যারা মুমিন ব্যক্তি হয় তাদের সমাজ পরিবেশ সেই রকম থাকে, তারা কোনো রকম ভাঙ্গাভাঙ্গি হয় না। এই মৌমাছি তারা দুনিয়াতে কত কষ্ট করে ফুল থেকে মধু সংগ্রহ করে। ওই মধু সংগ্রহ করে করে তারা চাকে যায় জমা করে করার পরে তারা সন্তান, তাদের বাচ্চা হবে, তাদের খাদ্যের জন্য সঞ্চয় সংগ্রহ করে। বলেন ঠিক কিনা? কত কষ্ট করে। আর সেই মাছি থেকে আমরা মধু পাই। তাহলে কত সুন্দর মাছি। এর গুণাগুণ, তা দুনিয়াতে যারা মুমিন বান্দা হবে এদের গুণাগুণ হবে এরা মৌমাছি। তো পূর্বের আলোচনা বলেছিলাম যে নফসে আম্মারা, যার জন্মটা হয় নিকৃষ্ট জায়গায়, আর নফসে লাওয়ামা, এই মাছিটার জন্ম হয় ভোমা মাছি, গস্তখানায় খায়, তারপরে নর্দমা যায় খায়। মৌমাছি তা করে না। মৌমাছি ফুলে ফুলে মধু সংগ্রহ করে সঞ্চয় করে বান্দাকে মধু খাওয়ায়। এটাই হলো তার গুণাগুণ। আমরা আল্লাহর কাছে সবাই যেন মুমিন মুত্তাকিন ইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এইরকম মৌমাছির মতো যেন আমরা হতে পারি। বলেন ঠিক কিনা? এখন আসেন, এর ইবাদতটা কেমন হবে? এই মুমিন বান্দার ইবাদতটা কেমন হবে? আর ওই নফসে লাওয়ামা, ওর ইবাদত কেমন হবে? ওদের কেমন হবে? মৌমাছি যে উদাহরণ দিলাম, এই ব্যক্তি হবে দুনিয়াতে, এদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এদেরকে ইবাদত করার জন্য, কোরআনুল কারীম যখন আপনি খুলবেন তখন দেখবেন এখানে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। যেখানে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সেখানে আপনি দেখবেন যে আল্লাহ পাক ওখানে আপনাকে একটা ওসিয়ত করেছে ইবাদত করার জন্য। দেখবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস সাবরি ওয়াস সালাত। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা, হে পবিত্র আত্মারা, নফস ভালো, অর্থাৎ আমানু শব্দের অর্থ মুমিন মুত্তাকি। আল্লাহ পাক এখানে ওই মুমিনদেরকে ডেকে বললেন, তোমরা ধৈর্যের সাথে নামাজ কায়েম করো। আমানু ইসতাঈনু বিল সাবরি ওয়াস সালাত, ধৈর্যের সাথে তোমরা নামাজ কায়েম করো। কিন্তু নফসে যাদের লাওয়ামার আম্মারা যদি বেকায়দাত করে মানুষ সমাজে নামাজ পড়ে, তাদের নামাজ কিন্তু মুমিনের নামাজ হবে না। তাদের নামাজ হবে ঠোকর ঠোকর। কখন মসজিদ থেকে বের হয়ে যায়, তারা মসজিদের মধ্যে গেলে তারা খালি ছটফট করবে, ছটফট করবে। কথা ঠিক কিনা? আর নফসে মুতমাইন্না এর সংযুক্ত হবে মসজিদের সাথে। যখনই
মসজিদে আজান হবে আল্লাহু আকবার, তখনই তার শরীর ছটফট করবে, গোসল ওযু সারা জোর। কথা ঠিক কিনা? এই ব্যক্তি আল্লাহ পাক বলে, যেখানেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস সাবরি ওয়াস সালাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এইভাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একের পর এক ইবাদত করার জন্য বলেছে। আল্লাহ পাক কোনোদিন বলেনি ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, ইয়া আইয়ুহাল মুশরিকুন, তাদের কথা বলেনি। এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই জন্য যাদের ভালো নফস, এরাই হলো নফসে মুতমাইন, এদের দ্বারাই, এই নফসের দ্বারাই কোনোদিন গাঁজা, মদ, ইয়াবা, বিভিন্ন মাদক দ্রব্য নামছে। এমনকি এই নফসের ব্যক্তি কোনোদিন বিড়ি, সিগারেট এবং জর্দাও খাবে না। এদের কাছে এদের মাদক দ্রব্য নাপাক, এই নফসের ব্যক্তি কোনোদিন খাবে না। বুঝতে পারছেন? আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, আমি কোরআন আর হাদিস দিয়ে বুঝে দেব। আমরা বলে থাকি বিড়ি সিগারেট খাওয়া হারাম, কিন্তু বলার পরে দেখা যায় অনেক সমাজে। আমি একদিন এক ব্যক্তিকে প্রশ্নই করলাম, একটা পানের দোকানে পান বেচেছে। তা আমি দেখতেছি এক ব্যক্তি জর্দা দিচ্ছে, বেশ কয়েকটা আইটেমের জর্দাগুলো পানে দিল, অতগুলো। তা খাওয়ার পরে দেখলাম ওই ব্যক্তি আরো একটু নিল। তখন আমি দোকানদারকে বললাম, ভাই এগুলো জর্দা কেন বেশি খায় বলেন তো? তো এমন প্রশ্নের উত্তর দিছে আমি নিজেই শরম করছি। আসলে এই জর্দা, বিড়ি, সিগারেট, গাঁজা, এগুলো আসলে সব মাদক দ্রব্য, নিশার জগৎ। এগুলো কি নিশার জগৎ, নফসের মতো মাইন না। আল্লাহ পাক এই নফসকে পবিত্র বলছে। এই নফসের ব্যক্তি কোনোদিন এগুলো জিনিস খাবে না। কেন খাবে না? এই ব্যক্তি যে বিড়ি সিগারেট খায়, যে গাছটা তৈরি হয়, ওই গাছের পাতা কেটে কেটে আবার জর্দা হয়। বিড়ি সিগারেট শুকনো জিনিস আগুনে পুড়ে ধোঁয়া করে নেশা করে, আর ওটা তামাক এবার লালিতে গুলে কাঁচাই ভেতরে খায়। তাহলে দেখেন গন্ধ কিসের? জর্দারই গন্ধ বেশি। অতএব বিড়ি সিগারেট জর্দা খাওয়া যাবে না। আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি সবচাইতে পবিত্র আত্মা, যে কোনোদিন এইরকম নফস বা মাদকদ্রব্য নিশা থেকে সে বিরত থাকে। অর্থাৎ বিড়ি সিগারেট এরকম জর্দা যারা না খায়, তাদের কাছে রব্বুল আলামিনের কাছে সবচাইতে ওই ব্যক্তি প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ বলে। তো এই নফস কেন বিড়ি সিগারেট খায়, আর কারণ কি? যদি আমি দলিল না বার করি, আপনারা আমার এই আলোচনা শুনে টিটকিরি মস্করি করতে পারেন। আসেন কোরআন এইবার দলিল বার করে দিবে আপনাদের, হাদিসও বার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন প্রথম নামাজ কাতারে কাতার সাহাবাদেরকে নিয়ে যখন শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করবে, পিছন থেকে দেখে কিছু ব্যক্তি আসতেছে নিশা অবস্থায়, ঢোল পাড়তে পারতে নিশা অবস্থায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো নিষেধ করেন যে তোমরা গাঁজা খাইও না, বিড়ি খাইও না, তামাক খাইও না। কেননা রাসূল বললেন তোমরা আগে আমার দ্বীনের পথে এসো, তারপরে আল্লাহ পাক তোমাদের ফয়সালা দেবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নামাজ পড়তেছেন আর নামাজকে যখন কায়েম করা শুরু করলেন, আস্তে আস্তে যখন বেশি হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলো যে আমার নামাজের কাতারে বেশি লোক হচ্ছে, আস্তে আস্তে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফজর আল্লাহ পাক তখন নাজিল করলেন মক্কায়। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক বললেন, হে জিবরাইল, যাও আমার হাবিবকে ফয়সালা দাও। আমার রাসূলের ওই সময়ে কোন অবস্থায় ছিল? মাদক দ্রব্য, নেশার জগৎ।
কেননা তুমি যাও আমার রসুলকে তাড়াতাড়ি আয়াতটা নাজিল করে তাদেরকে জানিয়ে দিয়ে এসো। আল্লাহ পাক বললেন, ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বললেন, ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি কি করো? তুমি জান্নাতের দিকে দৌড়াও, তুমি জান্নাতের দিকে দৌড়াও। কোন আত্মাকে বললো? নফসে মুতমাইন্না। তা আল্লাহ পাক তো এখানে নফসে আম্মারাকে বলতে পারতো, নফসে লাওয়ামাকে বলতে পারতো, কিন্তু ওই আত্মার ব্যক্তিকে আল্লাহ পাক ডাক দিয়ে কোরআনুল কারীমের মধ্যে স্থান দেয় নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক স্থান দিয়েছে মক্কায়। যখন এই সূরাটা নাজিল হচ্ছিল, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, তুমি জান্নাতের দিকে দৌড়াও। কিসের বিনিময়? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করবা, জান্নাত পাবা। ইবাদত করবা না, জাহান্নামে যেতে হবে। বলেন ঠিক কি? আসলে আমরা অনেক সময় দেখা যায় তেমাতা, চৌমাতা, হোটেল, রেস্তোরাঁয়, বিভিন্ন জায়গায় গল্প মস্করি হয়। ও আল্লাহ পাক এত সুন্দর করে আমাদেরকে তৈরি করে আবার জাহান্নামে দেবে। দেখছে? নিকৃষ্ট জায়গায় নিকৃষ্টই গল্প হবে, ঠিক কিনা? মরে দেখো। আল্লাহ পাক বলছেন, হাসরের মাঠে আমার কোন বান্দা আমাকে দরখাস্ত দিতে পারবে না, কেননা আমি কিতাব দিয়েছি, একটা পত্র চিঠি, এর মধ্যে প্রশ্ন এবং অ্যান্সার দুটাই আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম, ঠিক কিনা? অতএব আমার আল্লাহকে কেউ দোষারোপ করতে পারবে না। ইবাদত করবা, জান্নাতে যাবা। ইবাদত করবে না, জাহান্নামে যাবা। ফয়সালা আল্লাহ পাক ওই সময়ে যখন রসুলের সাহাবারা নামাজ পড়তেছিল আর নামাজের মধ্যে তারা নিশার জগতে ছিল, তখন আল্লাহ পাক ফয়সালা দিলেন, হে রসুল, আপনি নফসে মুতমাইন্নাদেরকে জান্নাতের দিকে যেতে বলেন। আর যারা নফসকে কন্ট্রোল করতে পারলো না, এরা সবাই কি কোন দল? জাহান্নামে। আমার নবীর সুন্নতের মধ্যে এই নফস নিশা অবস্থায় এরা পড়বে না। আমার নবীর সুন্নতের মধ্যে পড়বে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাফিল জান্নাহ। রাসূল বললেন, যে আমাকে ভালোবাসলো সে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে তার জান্নাত হবে আমার জান্নাতের পাশে। সুবহানাল্লাহ বললেন। তাহলে দেখলে এই হাদিসের মধ্যে কি বললেন? যে আমাকে ভালোবাসলো সে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো তার জান্নাত হবে আমার জান্নাতের পাশে। আমার নবীর সুন্নতের মধ্যে কোন রকম মাদক দ্রব্য হালাল নয়, হারাম হারাম হারাম, ঠিক কিনা? এবার আসেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বুঝিয়ে দিলেন। এখন আসেন এর অবশিষ্ট কথা। দুইটা নফসে আম্মারা যে নিশার জগতে থাকে, এই নিশার জগতের আবার একটা হাদিস আমি বের করব, হাদিসটা তুলে ধরবো। হাদিসটা লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। এই হাদিসের মধ্যে দেখেন, উনি বলছেন দুই কাঁধে দুই ফেরেশতা থাকে। এই ফেরেশতার কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা থাকে। এই ফেরেশতাদের বৈঠকখানা হয় বান্দার জিহ্বার উপরে। বান্দার জিহ্বার উপরে হয় বৈঠকখানা। এদের বৈঠকখানা হয় জিহ্বার উপর। তাহলে বান্দার এটা কে লেখছে হাদিস? দেখলাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। বইটার নাম হলো ফেরেশতাদের আজব ইতিহাস। এটার মধ্যে দেখলাম উনি লিখেছেন, দুই ফেরেশতা কিরামান কাতিবিন যখন বান্দার আমল নামায় লেখে, আমল নামায় লেখার পরে তখন তারা এই জিহ্বার রস অর্থাৎ লালা যাকে বলে, এটা কালি রূপে ব্যবহার করা হয়। আর জিহ্বার ঠোঁটকে কলম বানায়া ফেরেশতারা বান্দার নেকি বদি লেখে, জিহ্বার উপর বসে থেকে লেখে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই কথা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। চলেন, কেন কাফের হবেন? আপনাকে দলিল দিয়ে বের করে দিচ্ছি। যদিও আমি ছোট্ট মানুষ,
আপনাদের সামনে আলোচনা করতেছি, এলেম কালাম নাই বলতেই চলে, তবু আমি আপনাদের কোরআন হাদিস থেকে আমার আলোচনাগুলো বলতেছি, আপনারা শুনে এই আলোচনাগুলো বিশ্বাস করে আমল করবেন। আর আমার আলোচনা শোনার পরে মাদক দ্রব্য নেশা জগৎ থেকে আপনারা ইসলামের পথে গিয়ে এসে আমল করবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই কথার উপর ভিত্তি করে আপনি যদি ফেরেশতাদের উপর ঈমান না আনেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কেননা ঈমানের শাখা হলো 7টা। ঈমানের শাখা কয়টা? 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে, তার এটাও আলোচনা হবে আগামী পর্বে। যাই হোক, এই 2টা যেটা হচ্ছে আমানতু বিল্লাহি রব্বুল আলামিনের উপর ঈমান আনার পরে ওয়া মালাইকাতি ফেরেশতাদের উপর আপনার ঈমান আনতে হবে। এই জন্য ফেরেশতাদের উপর ঈমান যদি আনেন তাহলে কিরামান কাতিবিন 2টা ফেরেশতা আপনার জিহ্বার উপর বসে বৈঠকখানায় লেখে। এটা বিশ্বাস করিয়া আজ থেকে আমার আলোচনা শোনার পরে বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গাঁজা, মদ সবকিছু হারাম করে দিয়ে দ্বীন ইসলামের কথাগুলো বিশ্বাস করে আমল করবেন। আমার আলোচনা শুনে যদি আমল করেন, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে বলে সুবহান। এবং এই বান্দা এখানে এই জন্য বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওযুতে খিলালকারীর মঙ্গল হয়। ওযুর টাইমে আপনি যখন দাড়িগুলো খিলাল করবেন, মুখমণ্ডল লোকগুলো খিলাল করবেন, রাসূল বলেন ওযুতে খিলালকারীর মঙ্গল হোক আর খানাতে খিলালকারীর মঙ্গল হোক। আপনি খানা খাওয়ার পরে আপনার দাঁতের ভিতরে যদি কোনো খাদ্য, কোনো বস্তু থেকে যায়, ওখানে পচা গন্ধ হয়, ফেরেশতারা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসটা সত্য হয়, যদি খানার কোনো অংশ, যদি ভাত বা মাছের কোনো কিছু দাঁতের ভিতরে থাকে, যদি পচা গন্ধ হয়, তাহলে যদি ফেরেশতারা কষ্ট হয়ে বৈঠকখানা থেকে রাগ করে বের হয়ে রব্বুল আলামিনের কাছে যদি আপনার বিরুদ্ধে লানত করে, তাহলে আপনি বলেন বিড়ি সিগারেট খাওয়া কত বড় দুর্গন্ধ। আপনি বলেন জর্দা খাওয়া কত বড় দুর্গন্ধ, ফেরেশতারা আপনার কাছে আসে কি? আপনিই বলেন। এই জন্য নফসে যাদের মতো মাইন না, এই ব্যক্তি আল্লাহর কাছে খুব পবিত্রতা থাকে, তারা কোনোদিন মাদক দ্রব্য বা কোনো নিশার জগতে থাকে। কেননা নফসই হচ্ছে আপনার ইবাদতের মূল চাবিকাঠি। নফসই হচ্ছে আপনার ইবাদতের মূল চাবিকাঠি। আসেন, এই নফসের এখন আমল, এই নফসের ব্যক্তি নামাজ কেমনে হয় আর নফসের লাওয়ামা বা আম্মারা এরা কেমনে নামাজ পড়ে, ইবাদতের আলোচনা এর পরে পর্বে আবার তুলে ধরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।